এদিকে ব্রিগেডে হুমায়ুনকে ঘিরে বিক্ষোভ। সাংবাদিক সম্মেলনের সময় বিক্ষোভ। হুমায়ুন কবিরকে ঘিরে তৃণমূলের একাংশের বিক্ষোভ। হুমায়ুন কবিরকে বিজেপির দালাল বলে নিশানা। নিশ্চয়ই হবে। আপনার ব্রিগেড সমাবেশকে কি বানচাল করার ছক চলছে? আরে কে কি করছো নি আমি পরোয়া করি না। আপনার সঙ্গে ওনাদের কথার কোনো জবাব দেব না। আচ্ছা, ব্রিগেড সমাবেশ সাকসেস হবে? নিশ্চয়ই হবে। আপনার ব্রিগেড সমাবেশকে কি বানচাল করার ছক চলছে? আরে কে কি করছো নি আমি পরোয়া করি না। আপনার সঙ্গে আমি আগেই বলেছি যে লাস্ট উইক অফ জানুয়ারি যদি সেটা অ্যাভেলেবল না পাই, মার্চ যদি এনওসি না পাই, 2-4 দিন এধার ওধার হতেই পারে, সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না। আজকেই যাব অফিসিয়ালি, মাঠের ডেট পেলে আপনার জানিয়ে দেবো। আমরা দল করেছি তো আমরা ক্ষমতায় আসার জন্য। আমি তো বলেই দিচ্ছি আপনাকে, প্রথমে 135 বলেছিলাম, আজকের দিনে আমি 182টা আসনে আমার প্রার্থী রেডি আছে। উলুবেড়িয়ায় পুলিশ বিজেপি ধস্তাধস্তি। পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি। জোয়ারগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি, আর বিজেপির বিক্ষোভ ঘিরেই উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। কথা বলবো, আমাদের প্রতিনিধি সন্তু রয়েছে সঙ্গে। সন্তু, পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো কেন? 2 নম্বর ব্লকের জোয়ারগুড়ি গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতি ইস্যুতে কিন্তু আজ জোয়ারগুড়ি গ্রাম পঞ্চায়েত ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি কর্মী সমর্থকরা। সেই মতো কিন্তু পুলিশের ব্যারিকেডও ছিল, সেই ব্যারিকেড টপকে যখন গ্রাম পঞ্চায়েতের দিকে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মীরা, তখনই কিন্তু পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি বেড়ে যায় এবং পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসে এখনো পর্যন্ত কিন্তু বিজেপি কর্মীরা পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভ করছে এবং বিজেপির একটি প্রতিনিধি দল কিন্তু পঞ্চায়েত অফিসে ঢুকেছে, সেখানে প্রধান বা উপপ্রধানকে ডেপুটেশন দিচ্ছে। ধন্যবাদ সন্তু।